ভারতবর্ষ তথা বাংলার ইতিহাস যদি ঘাঁটা যায়, সেখানে দেখা যাবে দাদনপত্রবার নামে এক জায়গা। এটা পূর্ব মেদিনীপুরে। সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি যখন ব্রিটিশ শাসন ছিল। দাদনপত্রবার কেন আবার খবরের শিরোনামে আসছে? আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। ব্রিটিশ আমলে দাদনপত্রবার ছিল নৌ বন্দর। এটা পূর্ব মেদিনীপুরে, ওই এখনের যেটা মন্দারমণি সেখান থেকে কিছুটা দূরে এর অবস্থান। আর এর পপুলারিটি এখনও আছে, সেটা হচ্ছে এখানে লবণ তৈরি হয় এবং সেটা বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। আর ব্রিটিশ পিরিয়ডেও এই লবণ তৈরিটা শুরু হয়েছিল, বা নৌ পরিবহনের জন্য ব্যবহার হতো। এখানে অনেক খাড়ি পথ ছিল, তো সেখান থেকে ছোট ছোট জাহাজ বা ছোট ছোট নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করা হতো প্রচুর জিনিস। অ্যাকচুয়ালি এটা আবার খবরের শিরোনামে আসছে কারণ পশ্চিমবঙ্গ সরকার আদানি গ্রুপসের সাথে কথা বলেছিল, আদানি গ্রুপসের কর্ণধারের ছেলে কারণ আদানির সাথে। তো প্রথম কথাবার্তাটা হচ্ছিল তাজপুরে যাতে একটা বন্দর তৈরি করা যায়। কিন্তু বহুভাবে দেখা গেছে যে সেখানে সেরকমভাবে বন্দর তৈরি করা যাবে না, মানে যেটা আদানি গ্রুপস যেরকম চাইছে, যেরকম পরিমাণে ইনভেস্ট করবে বা যেরকম জায়গা তারা খুঁজছে। আর এই তাজপুরে একটা বিশাল পরিমাণ জায়গা গভর্নমেন্টের হাতে আছে, কিন্তু সেটা নানাভাবে দেখা গেছে যে এখানে সেইভাবে বন্দর তৈরি করা এই মুহূর্তে সম্ভব নয়। তো তারপর বন্দর তৈরি করার জন্য এই তাজপুর থেকেই 10 কিলোমিটার দূর হচ্ছে এই দাদনপত্রবার। তো এখানে প্রায় 1700 একর জমি অলরেডি গভর্নমেন্টের হাতে আছে। তো সরকার প্রচণ্ডভাবে চেষ্টা করছে যাতে এই দাদনপত্রবারকে আবার বন্দর হিসাবে গড়ে তোলা যায়। এতে কী হবে? এতে এই পূর্ব ভারতের যাতায়াত, পূর্ব ভারতে পণ্য পরিবহনের জন্য অনেক সুবিধা হবে। তো সেই জন্য আদানি গ্রুপসকে তারা মোটামুটি একটা জায়গা হিসেবে চিহ্নিত করে বলেছে যে এই দাদনপত্রবারে আবার তারা নৌ বন্দর করতে ইচ্ছুক। এবার সরকারের বিভিন্ন কমিটি আছে, সরকারি বিভিন্ন বৈজ্ঞানিক আছে, যারা আলোচনা করবে, দেখবে যে এখানে কি ধরনের বন্দর তৈরি করা যাবে। খুব বড় জাহাজ যাতে ঢুকতে পারে সেরকম, নাকি মোটামুটি একটা পণ্য পরিবহনের জন্য বন্দর এখানে গড়ে তোলা যাবে। কিন্তু এখানে এখনো পর্যন্ত বিভিন্ন পর্যটন শিল্পের জন্য যে স্থান, লবণ তৈরি হচ্ছে তার পরিবহনও টুকটাক হচ্ছে। বিভিন্ন মৎস্যজীবীরা এখান থেকে মাছ ধরছে, মাছ ধরে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। তো মোটামুটিভাবে এটা কিন্তু একটা পপুলার জায়গা। এবং সরকারের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে এই জায়গাকে আরও উন্নত করা, এখানে পোর্ট তৈরি করা, সেটা আদানি গ্রুপসের সাহায্যে। এবং আদানি গ্রুপসকে কেন চুজ করেছে? কারণ আদানি গ্রুপস হচ্ছে ভারতবর্ষের অন্যতম বড় সংস্থা, যাদের সব রকম বিজনেসে প্রায় অভিজ্ঞতা আছে। পোর্ট, বন্দর, খনিজ শিল্প, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব কিছুতে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারও চাইছে যে আদানি গ্রুপসের সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হোক পশ্চিমবঙ্গের, যাতে তারা আরও বিভিন্ন জায়গায় নানাভাবে ইনভেস্ট করতে পারে। তো এটা মোটামুটি আমাদের কাছে একটা ভালো খবর যে আবার আদানি গ্রুপস হয়তো পশ্চিমবঙ্গে ইনভেস্ট করবে, আর দাদনপত্রবার আবার আগের মতোই তার গৌরব খুঁজে পাবে। আর দাদনপত্রবারকে হয়তো আবার আমরা নতুন রূপে, নতুনভাবে, নতুন সাজে সাজতে দেখব।